কোনো সরকারই না, বিগত সরকারও তো আমলাদের কোনো ব্যবস্থা নিতে পারেনি, পারছে কি ওরা ওদের জায়গায় ঠিক আছে, তাই না? তো এখন যে সরকার আছে উনিও তো ব্যর্থই দেখতেছি। আইনের প্রয়োগ সবসময় সাধারণ জনগণের উপরে হয় এবং এই নিয়মটা আমলারাই করে, আমলারাই নিয়ম ভাঙে। আমরা চাই আমলা হোক, সাধারণ জনগণ হোক, আইন সবার জন্য যাতে সমান থাকে এবং বাংলাদেশের আইন অনুযায়ী এই আইনের মানদণ্ড যাতে সকলের জন্য সমান থাকে, তাহলে এই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব আমি বলে মনে করি। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর ধানমন্ডি এলাকায়। আমি আসিফ সুমিত, 21 টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে শুনবো সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক শুরুতেই একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা আহসান তিনি বলেছেন যে আগামীতে যদি এক একজন একটি করে প্লটের বেশি ঢাকা শহরে না কিনতে পারে তবে এই নগরীকে সুশৃঙ্খল করা সম্ভব হবে। সাধারণ মানুষ এই বিষয়ে কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। এটা যদি বাস্তবায়িত করতে পারে এটা সবার জন্য ভালো হবে, দেশের জন্য মঙ্গল হবে। কেউ 5টা 6টা ফ্ল্যাট হবে, কেউ হবে না, এটা থাকবে না। তাহলে একাধিক সবাই সমান অধিকার চলে আসবে। একটা প্লটের মালিক একজনই হবে, সেটা সবচেয়ে সুন্দর হবে। আর এইভাবে চললেই তো আমাদের কেউ কোটিপতি, কেউ একবার ফকির। 21 টিভির মাধ্যমে আমি পরিবেশ উপদেষ্টার এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। উনি অত্যন্ত সুন্দর একটি বক্তব্য উপস্থাপন করেছেন, কারণ ঢাকা সিটি অত্যন্ত সংকীর্ণ একটা শহরে পরিণত হয়েছে। পাশাপাশি আমার আরেকটা অনুরোধ থাকবে, যদি একই সময়ে যে গাড়ির বিষয়ে যদি একই সিদ্ধান্ত আসে যে এক একটা পরিবারে একটা মাত্র প্রাইভেট কার থাকবে, তাহলে আরও সুন্দর হয়, যানজট থেকে আমরা রক্ষা পাবো ইনশাআল্লাহ। তাহলে দুর্নীতি মোটামুটি আমাদের প্রতিরোধ সম্ভব হবে বলে মনে করি। বালটটা বলছে, তার জন্য তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। যারা এই নিয়মগুলো করে, এক একজনের 3টা 4টা প্লট থাকে, তা আগে ওনারা সংশোধন হোক, ওনারা সংশোধন হয়ে তারপরে জনগণকে বলুক যে আমরা আমাদের জায়গা থেকে সংশোধন হয়েছি, যে আমাদের আগে 2টা 3টা ছিল, আমরা এখন একটা করে রাখতেছি। এত মানুষ, কেউ থাকতে পারে কেউ থাকতে পারে না, কেউ একটা আছে কেউ একটাও নাই। ওই দিক থেকে যদি হয় তাহলে ঠিক আছে। দেখা যায় যে আমার যদি 2টা ফ্ল্যাটের দরকার হয়, আমি ব্যবসা করতে আসি, আমার 2টা ফ্ল্যাট ছাড়া চলে না, তখন তো আমার 2টা ফ্ল্যাট নিতে হবে। কিন্তু ওনরা রাজনীতি যারা করে, ওনরা ঠিক হোক, সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে আমরা যেতে চাই। আমরা বিগত দিনে রাজনীতিবিদদের দুর্নীতি দেখেছি, দেশের বাইরে অর্থ পাচারেও শীর্ষে ছিলেন তারা। এখন আমলাদেরও হিসাব আসছে, কিন্তু এই আমলাদের দুর্নীতি বন্ধে কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, সাধারণ মানুষ দেখছেন কিনা জেনে নেব তাদের কাছ থেকে। এত বড় একটা আন্দোলন করেছে, এত বড় একটা সরকার তারা দুর্নীতি করেছে বলে আমরা তাদেরকে প্রতিহত করেছি। আমরা ঠিক তেমনি তদ্রূপ যদি কেউ করে আমাদের কাছে, সেই যদি মেসেজ আসে, আমরা সেটা প্রতিবাদ জানাবো। আপামস্ত জনগণকে নিয়ে তার বিপক্ষে আমরা দাঁড়াবো। আইন তো আছে, কিন্তু আইনটা বাস্তবায়ন হচ্ছে না। আইনটারে আরও কঠোরভাবে দমন করতে হবে। যারা এই দুর্নীতির সাথে জড়িত আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর সামনে যদি এরকম দুর্নীতি না করতে পারে, এরকম বিচার করতে হবে। ওই হালকা পাতলা বিচার করে ছেড়ে দিবে, তাহলে তো দুর্নীতি হবেই। এটা সরকারের উদ্যোগটাই সবচেয়ে বেটার। আর আমরা সাধারণ জনগণ যদি সেখানে যাই, তাহলে সেখানে সরকারের পক্ষ থেকে আমাদেরকে অনেক রকম হেনস্থা করা হবে। আপনার বেগমপাড়ায় প্রচুর আমলাদের বাড়ি এবং আমলাদের ছেলেরা, আমলাদের বোরা, আমলাদের সমস্ত পরিবার সেখানে বসবাস করতেছে। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে পাচার হয়ে গেছে, কোনো পদক্ষেপ আমলাদের ব্যাপারে নিতে হয় নেয়। ব্যবস্থা এখনো নিচ্ছে না, নিবে শুনতেছি। যদি না নেয় তখন আমরা আবার জনগণ এটা প্রতিহত করব। দুর্নীতি তো মনে করেন সরকারি লোকে সবাই করতেছে, করা তো উপায় নাই। এগুলো ডক্টর ইনু সাহেব কিছুই বলতেছে না, তাহলে এটিতে আমরা কি বলার কাজ আছে? সরকার কোনো ব্যবস্থাই নিচ্ছে না। আমরা চাই সরকার দ্রুত এই ব্যবস্থা করুক। সরকারি কর্মচারীরা আগে তারা হাতে টাকা নিত, এখন মোবাইলে তারা, বিকাশে তারা টাকা নিচ্ছে। এবং আমার সামনে আমি দেখেছি, এই জিগেতালে আমি দেখতেছি যে তারা বিকাশের মাধ্যমে ঘুষ নিতেছে। শক্ত আইনের মাধ্যমে ছাড়া এটা সম্ভব না, আর নিজেদেরকে সংশোধন হতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।